হরিয়া সচি মায়ের নয়নের মণি নয়নে গদাধরের প্রাণ বধুয়া নদের নগরী কুমদ বধুয়া গৌরহরি আমার কি করছে না ধবলি শ্যামলি বলে ডাকছে ধবলি শ্যামলি বলে ডাকছে গো তা আমার গৌরহরি কি করছিলেন না নাম সংকীর্তন করছিলেন তার নাম সংকীর্তন করতে করতে ধবলি শ্যামলির নাম ধরে ডাকছে কেন গো ভক্তরা কেউ বুঝতে পারছেন না যে গৌরহরি আমার ধবলি শ্যামলির নাম ধরে ডাকছে তামা ধবলি শ্যামলি কাদের নাম গো কি গো বাবারা ধবলি শ্যামলি কাদের নাম তা বাবারা তো কিছুই বলছে না বাবারা কীর্তন শুনছেন ধবলি শ্যামলি হচ্ছে গরুদের নাম প্রভু আমার নাম সংকীর্তন করছে তার নাম সংকীর্তন করতে করতে ধবলি শ্যামলি নাম ধরে ডাকছে কেন গো বলছে কেউ বুঝতে পারছেন ওগো কেউ বুঝিতে পারুক না পারুক না একজন বুঝতে পেরেছে না একজনটা কে একজনটা হচ্ছে নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছে যে তার ভাই নিমাইয়ের আজ কোন ভাবে হৃদয় হয়েছে হরি বল তাই তিনি কি করলেন ও বুঝিয়া ভাবেরো বুঝিয়া ভাবেরো গতি ও নিত্যানন্দ নিত্যানন্দ বুঝিয়া বেদ বুঝিয়া বেদ বলি কে বা বুঝিবে বলি কে বা বুঝিবে কে বা বুঝিবে বলি কে বা বুঝিবে দাদা নিত্যানন্দ বিনা কে বা বুঝিবে আমার দাদা নিত্যানন্দ বিনা কে বা বুঝিবে দাদা নিত্যানন্দ বিনা কে বা বুঝিবে আমার দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গের ভাবের গতি জেনে দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গ ভাবের গতি জেনে আগে গৌরাঙ্গ ভাবের গতি জেনে দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গ ভাবের গতি জেনে দাদা নিত্যানন্দ বিনা গৌরাঙ্গ ভাবের গতি জেনে দাদা নিত্যানন্দ বিনা কে বা বুঝিবে
দিয়েছেন আজ গৌরাঙ্গের আজ কোন ভাবের উদয় হয়েছে, তাই তিনি কি করলেন, ওগো সিঙ্গার অবদ করি বদন বাজা মহাপ্রভু আমার ধবলি শ্যামলীর নাম ধরে ডাকছে। মহাপ্রভু আমার ধবলি শ্যামলীর নাম ধরে ডাকছে বটে, কিন্তু ভক্তরা কে বুঝতে পারছেন না যে মহাপ্রভু কেন ধবলি শ্যামলী বলে ডাকছে। মহাপ্রভুর ধবলি শ্যামলীর ডাক শুনে নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছে তার ভাই নিমাইয়ের আজ কোন ভাবের উদয় হয়েছে। তামা সিংহা তো এ যুগে ছিল না, এই কলি যুগে তো ছিল না। সিংহা কোন যুগে ছিল গো? সিংহা ছিল পূর্বে বাঘের লীলায়। সেটা কে বাজাইতো? বলাই দাদা বাজাইতো। তামা কলিতে তো আর বলাই দাদা নেই। কলিতে কে হয়েছে? কলিতে হয়েছে নিত্যানন্দ প্রভু। তা নিত্যানন্দ প্রভু এবার সিংহা কোথায় পাবে? সিংহা ছিল পূর্বে, তাই নিত্যানন্দ প্রভু মুখে সিংহা ধ্বনি করে বাজাইতে শুরু করেছে। যেই না সিংহা ধ্বনি করে বাজাইতে শুরু করেছে, আমনি কি হয়েছে? নিতায় চা অন্ধের মুখে
মুরচিত হলো গো মুরচিত হলো গো সিঙ্গার শব্দ শুনে মুরচিত হলো গো আরে সিঙ্গার শব্দ শুনি মুরচিত হলো গো সিঙ্গার শব্দ শুনে মুরচিত হলো গো এবার সিঙ্গার শব্দ শুনে মুরচিত হলো গো সিঙ্গার শব্দ শুনে মুরচিত হলো গো আর সিঙ্গার শব্দ শুনে মুরচিত হলো গো প্রেমে জাগো কি বলছে মা বলছে সিঙ্গার শব্দ শুনে সবাই মূর্ছা যাচ্ছে মানে কি সিঙ্গার শব্দ শুনে সবাই ফিট হয়ে যাচ্ছে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে সিঙ্গার শব্দ শুনে বলছে, কে গো বাজাই গো গো বাজায় গো কে গো বাজাই গো গো বাজায় গো গো অমন করে সিঙ্গার শব্দ কে গো বাজাই গো রমণ করে সিঙ্গার শব্দ কে বাবা যাই গো করে সিঙ্গার শব্দ কে গো বাজাই গো এমন করে সিঙ্গার শব্দ বলাই দাদা এলো বুঝে এমন করে সিঙ্গার শব্দ বলে এমন করে সিঙ্গার শব্দ এমন করে সিঙ্গার শব্দ এমন করে সিঙ্গার শব্দ এমন করে সিঙ্গার শব্দ এ বাবা যাই গো সিঙ্গার শব্দ শুনতে পেয়ে মনে করছে কোথায় বলাই দাদা এসেছে কারণ সিঙ্গা কে বাজাইতো না বলাই দাদা বাজাইতো তাই সিঙ্গার শব্দ শুনতে পেয়ে মনে করছে যে বুঝি বলাই দাদা এলো আর সিঙ্গার শব্দ শুনতে পেয়ে কে কে চলে আসছে ধয় বন্দিত গৌরী দশ হাজার না আর ধাইল গো হৃদাস পণ্ডিত যার না আইল বন্দিত গৌরী দশ হাজার না আরে ধাই লব বিত করে তাই যার না কে চলে আসছে না গৌরদাস পণ্ডিত চলে আসছে গৌরদাস পণ্ডিত চলে আসছে আর গৌরীদাস পণ্ডিত কি বলছে দাদা রে দাদা রে ওরে দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে দাদা রে দাদা
পণ্ডিত যে চলে আসছে, এই গৌরীদাস পণ্ডিত কে গো? না, গৌরীদাস পণ্ডিত আগের লীলায় কে ছিলেন? আগের লীলায় কে ছিলেন? আগের লীলায় ছিলেন সুবল সখা। গৌরীদাস পণ্ডিত আগের লীলায় ছিলেন সুবল সখা। আর এই কলিযুগে কি রূপে জন্মগ্রহণ করেছে? কি রূপে? কি গো বাবারা, কীর্তন শুনছে না? গৌরীদাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছে। তামা কৃষ্ণ লীলায় যত যত সহচর এবং সহচরীরা ছিলেন, যাদের নিয়ে এই ব্রজলীলা করেছিলেন আমার গোবিন্দ, সকলে এসছে। এই কলিযুগে সকলে এসছে। যেমন সুবল গৌরীদাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছে। কৃষ্ণের প্রিয় সখা ছিল সুবল, আর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় সহচর হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তামা কি হয়েছে? আমার মহাপ্রভু গৌরীদাসের বাড়ি বেড়াইতে গিয়েছে। তামা আমরাও তো বেড়াইতে যাই, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, কত জায়গায় না বেড়াইতে যাই। বাবা হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভু রাধে রাধে এবং গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরীদাসের বাড়ি বেড়াইতে গিয়েছে। তা বেড়াইতে গিয়েছে, 2-4 দিন থেকেছে। 2-4 দিন থাকবার পর মহাপ্রভু গৌরীদাসকে বলছে, ওগো গৌরীদাস, এবার আমাদেরকে বিদায় দাও। বিদায় দাও। গৌরীদাস বলছে, প্রভু তোমরা 2 ভাই যদি আমার বাড়ি থেকে চলে যাও, আমি তো প্রাণে বাঁচবো না প্রভু। হরি বল, হরি বল। তখন মহাপ্রভু বলছে, কি গো গৌরীদাস, আমাদেরকে থেকে গেলে হবে? আমাদের তো অনেক কাজ। তোমার বাড়িতে কি চিরকাল থেকে গেলে হবে গো? তখন গৌরীদাস পণ্ডিত কি বলছে? মা বলছে, আমার ইচ্ছা তোমরা 2 ভাই আমার বাড়িতে চিরকাল থাকবে। আমি তোমাদের 2 ভাইয়ের বদন দর্শন করে ঘরের বাইরে যাব। বাইরে যাব। আবার ঘরের বাইরে থেকে যখন ঘরে আসব, ঘরে আসব। 2 ভাইয়ের বদন দর্শন করব। দর্শন করিব। এই বলে মা গৌরীদাস পণ্ডিত কাঁদছে। এবার মহাপ্রভু বললেন, বেশ ঠিক আছে, বেশ দেখছি কি করা যায়। এবার মহাপ্রভু ভাবছে যে গৌরীদাসের বাড়িতে কি চিরকাল থাকলে হবে গো? আমার তো দাঁড়ে দাঁড়ে নাম মিলাতে হবে, আমার তো কত কাজ। তাই মহাপ্রভু আমার একটি উপায় বার করলেন। তা কি উপায়? একটি কাঠের মিস্ত্রি ডেকে আনলেন। কাঠের মিস্ত্রি ডেকে আনলেন, কি করলেন? একটা নিম গাছ কেটে একটি কাঠের নিতাই গৌর বানানো হলো। একটি কাঠের নিতাই গৌর বানানো হলো। তামা আসল নিতাই গৌর তো আছে, আর একটি কাঠের নিতাই গৌর বানানো হলো। হরি বল, হরি বল। এবার মহাপ্রভু আমার গৌরদাস পণ্ডিতকে বলছে, গৌরদাস পণ্ডিতকে বলছে যে তুমি কোন নিতাই গৌরকে নেবে, কাঠের না আসল? তখন গৌরদাস পণ্ডিত বলছে, প্রভু আমি যদি আসল নিতাই গৌর পাই, তাহলে আমি কেন কাঠের নিতাই গৌর নেব গো? হরি বল, হরি বল। বেশ ঠিক আছে, তুমি যে দুটিকে নেবে সেই দুটিকে হাতে তুলে
সিংহাসনে বসিয়ে দাও। এবার গৌরীদাস পণ্ডিত কি করেছে না, আসল নিতাই গৌরকে হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবার নিচেতে কোন নিতাই গৌর ছিল? কি গো বাবা, কি নিতাই গৌর ছিল? কাঠের নিতাই গৌর। এবার কাঠের নিতাই দুটো কথা বলতে লেগেছে। এবার বলছে, গৌরীদাস পণ্ডিত তাহলে এবার আমাদেরকে বিদায় দাও, আমরা এবার বাড়ি যাই বলে চলে যাচ্ছে। যখন দরজার মুখের কাছে গিয়েছে মা, তখন কি বলে ডাকছে, প্রভু প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, আমি এই নিতাই গৌর নেবো না, আমি আসল নিতাই গৌর নেবো। যে দুটি হেঁটে চলে যাচ্ছে আমি সেই নিতাই গৌরকে নেব। গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন, বেশ ঠিক আছে, তুমি যে দুটিকে নেবে সেই দুটিকে হাতে তুলে সিংহাসনে বসিয়ে দাও। এবার নিচেতে যেই দুটো চলে যাচ্ছিল সেই দুটো ধরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। যেই না বসিয়ে দিয়েছে আর সিংহাসনে যেই দুটো ছিল সেই দুটোকে নামিয়ে দিয়েছে। এবার সেই দুটো কথা বলতে বলতে চলে যাচ্ছে। গৌরদাস পণ্ডিত এবার আমাদেরকে বিদায় দাও, আমরা এবার আসি। তখন গৌরদাস পণ্ডিত বলছে, না প্রভু না, আমি এই নিতাই গৌর নেব না, যেই দুটো হেঁটে চলে যাচ্ছে আমি সেই নিতাই গৌর নেব। বল হরি বল। তখন মহাপ্রভু আমার বলছে, ঠিক আছে, তুমি যে দুটিকে নেবে সেই দুটিকে আবার সিংহাসনে বসিয়ে। এরকম করতে করতে গৌরদাস পণ্ডিতের মা ভ্রম লেগে গিয়েছে। গৌরীদাস পণ্ডিত আর বুঝতে পারছে না কোনটা কাঠের নিতাই গৌর আর কোনটা আসল নিতাই গৌর মা। কিছুক্ষণ পর যখন গৌরীদাস পণ্ডিতের ভ্রম ভাঙল, তখন বুঝতে পারলো যেই স্বরূপ সেই বিগ্রহ, বিগ্রহ আর স্বরূপের মধ্যে কোনো তফাৎ নাই। নিতাই গৌর প্রেমানন্দে বলে হরি বল। তাই সেই দিন থেকে নবদ্বীপ স্টেশনে, দুটি স্টেশনের পর অম্বিকা কালনাতে আবার নিতাই গৌরের বিগ্রহ বা মূর্তি পুজো হয়ে আসছে। তাই কি বলছে, দাঁড়া রে 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 দাঁড়া রে, আমিও তোদের সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে আমিও তোদের সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে। আমিও তোদের সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে আমিও তোদের সঙ্গে যাব, দাঁড়া রে ওরে ও ভাই কানাই বলাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে, আরে আমি তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে। ধায়ল পণ্ডিত গৌ আর ধাইল পণ্ডিত যাব, দাস যার না আর ধাইল দিত গো দাস যার না, ভাইয়ারে ভাইয়ারে বলি ধায় ভিরা
যাব রে শ্রীরামের ধাম ধরে বলে আমিও যাব রে দামের হাত ধরে বলে আমিও যাব রে দামের হাত ধরে বলে আমিও যাব রে দামের হাত ধরে আরে বলে আমিও যাব রে দামের হাত ধরে বলে আমিও যাব রে আমিও যাব রে এবার কে চলে আসছে না অভিরাম ঠাকুর অভিরাম ঠাকুর চলে আসছে তা অভিরাম ঠাকুর আগের লীলায় কে ছিলেন পূর্ব লীলায় শ্রীরাম সখা তা শ্রীরাম সখা চলে আসছে যেরকম সুবল কলিতে গৌরীদাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছে সেরকম শ্রীরাম সখা কলিতে অভিরাম ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছে তাই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ কোথায় হুগলি জেলায় খানাকুল বলে একটা জায়গায় সেখানে তার শ্রীপাঠ সেখানে তিনি থাকবেন এবার মা গোবিন্দ আমার যাদেরকে নিয়ে লীলা করেছিলেন এই ব্রজলীলা করেছিলেন সকলে এসছে মাতা পিতা সহচর সহচরীরা সকলে এসছে এই কলিতে এই কলিযুগে সকলে এসছে সবাই এসছে দেহ পাল্টে যেমন সুবল এসছে গৌরীদাস পণ্ডিত রূপে দেহ পাল্টিয়ে সেরকম সকলে এসছে দেহ পাল্টে কিন্তু মা একটা সহচর ছিল যে কিনা দেহ পাল্টায় নাই এই দাপরের দেহ নিয়ে সরাসরি কলিযুগে এসেছে তা কে গো কে দেহ পাল্টায় নাই সরাসরি দেহ নিয়ে এসেছে এটা হচ্ছে শ্রীরাম যার নাম বলছে অভিরাম ঠাকুর এবং গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন গোবিন্দের বিরহে কানাই 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 বলে ডেকেই যাচ্ছে গোবিন্দ তো চলে গিয়েছে মা তাই শ্রীরাম কি করছে কানাই 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 বলে ডাকছে কানাই কানাই বলে ডাকতে ডাকতে কি করছে একটা পাথরের ধারে বসেছিল এবার কি করছে না তার আস্তে আস্তে দেহটা সেই ভেতরে ঢুকে যাচ্ছে এবার দাপর যুগ শেষ এবার এলো কলিযুগ এবার কলিযুগে নিত্যানন্দ প্রভু আমার কোথায় এসেছেন না বৃন্দাবনে এসেছেন এসে কি দেখছে না কে যেন কানাই 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 বলে ডেকে যাচ্ছে কানাই কানাই বলে ডেকেই যাচ্ছে গো এবার নিত্যানন্দ প্রভু দেখছে এ ডাক কোথা থেকে আসছে কে কে কানাই কানাই বলে ডাকছে এত তখন সেই গুহার কাছে গিয়ে দেখছে কান লাগিয়ে দেখছে কে যেন কানাই কানাই বলে ডাকছে এবং কি করলো না গুহার ভেতর থেকে হাত ভরে টেনে শ্রীরামকে বার করে আনলো হরিবল হরিবল বার করে এনেছে তখনও শ্রীরাম কানাই 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 করছে এবার নিত্যানন্দ বাবু বলছে শ্রীরামকে বলছে যে শ্রীরাম তুমি কানাইয়ের কাছে যাবে হ্যাঁ কানাইয়ের কাছে যাবে গো বেশ চলো তোমাকে আমি নিয়ে যাবো কানাইয়ের কাছে এবার শ্রীরাম বলছে আচ্ছা আচ্ছা তুমি কে আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না আমাকে চিনতে পারলা না আমি কানাই দাদা বলাই ও বলাই দাদা এবার দুজনের মধ্যে একটা পরিচয় হয়ে গেল এবার নিত্যানন্দ প্রভু বলছে শ্রীরামকে বলছে শ্রীরাম তুমি একবার আমাকে যমুনা পার করে দাও তো আগেও তো অনেকবার পার করেছো একবার পার করে দাও এবার এবার নিত্যানন্দ প্রভু ভাবছে শ্রীরামের হাইটটা কিরকম ছিল না 4.5 হাত
দাপর দাপর যুগের মানুষের হাইট ছিল কতটা না 4.5 হাত 4.5 হাত আর কলি যুগের মানুষের হাইট কত 3.5 হাত তাই ভাবছে যদি 3.5 হাত দেহ নিয়ে আমি যদি মথুরায় যাই তাহলে সবাই কি বলবে না এই তো কোনো দৈত্য এসেছে দানব এসেছে বোধহয় ভাববে না অত বিরাট দেহ নিয়ে যদি যাই তখন ভাবছে এবার যমুনায় পার করছে দাদাকে চাপিয়ে শ্রীরাম যমুনা পার হয়ে চলে যাচ্ছে মধ্য যমুনায় যখন গিয়েছে তখন আমার নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর রূপ ধারণ করেছে সে বিশ্বম্ভর রূপ ধারণ করে শ্রীরামের পিঠে 1 হাত কুচ বার করে দিয়েছে এবার 3.5 হাত দেহ এবার 3.5 হাত না 4.5 হাত দেহ 3.5 হাত হয়ে গেল হরি বল হরি বল এবার তখন থেকে নিত্যানন্দ প্রভু নাম দিলেন অভিরাম ঠাকুর অভিরাম ঠাকুর কি বলছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে ও ভাই কানাই বলাই দাঁড়া রে দাঁড়া রে ওরে ও ভাই কালাই বলাই দাঁড়া রে দাঁড়া রে ওরে ও ভাই কানাই বলাই দাঁড়া রে দাঁড়া রে ওরে ও ভাই কানাই বলাই দাঁড়া রে দাঁড়া রে তামা সকলে এসেছে গৌরীদাস পণ্ডিত এসেছে অভিরাম ঠাকুর এসেছে সকল সখারা এসেছে এসে কি দেখছে ওগো দেখিয়া গো রঙ্গ রূপ আরে দেখিয়া গো রাঙ্গ রূপ আরে দেখিয়া গো রঙ্গ রূপ আরে দেখিয়া গো রাঙ্গ রূপ বেরোয়াবে আর দেখিয়া গো রাঙ্গ রূপ প্রেমের আগে শিরে চূড়া শিখি পাখা নট বড়বে আর শিরে চূড়া সিকি পাখা নট বড় বেশে মহাপ্রভু আমার গোষ্ঠীর ভাবে ভাবিত হয়ে দাঁড়িয়ে আছে আর কি বলছে মুখে ধবলি শ্যামলি বলে ডাকছে গো ধবলি শ্যামলি বলে ডাকছে এই রে অগো দেখিয়া গো রূপ আরে দেখিয়া গো রাঙ্গ রূপ মেরোয়াবে আর দেখিয়া গো রাঙ্গ রূপ প্রেমের যাবে শিরে
নত বরবে তেমনি ভাবে সাজালো আরে তেমনি ভাবে সাজালো তেমনি ভাবে সাজালো তেমনি ভাবে সাজালো পূর্বে যেমন সাজাইয়াছিল তেমনি ভাবে সাজালো বলে না পূর্বে যেমন সাজাইয়েছিল তেমনি ভাবে সাজালো পূর্বে যেমন সাজাইয়াছিল তেমনি ভাবে সাজালো পূর্বে সেই যেমন গমনকালে পূর্বে যেমন সাজাইছিল সাজাইছিল পূর্বে যেমন সাজাইছিল পূর্বে যেমন সাজাইছিল পূর্বে যেমন সাজাইছিল পূর্বে যেমন সাজাইছিল আর তেমনি ভাবে সাজাইলো আর নট মধু বেশে ভগচূড়াতে ময়ূর পুচ্ছ সর্বাঙ্গে চন্দ কি করছে আর চূড়াতে ময়ূর পুচ্ছ সর্বাঙ্গে চন্দন আর নতুন করে দিয়ে সাজিয়ে দিচ্ছে মহাপ্রভু তা মা মহাপ্রভুকে যখন সাজাইছে তখন কোন সময় না দুপুর বেলায় সাজাইছে আর তখন অনেক রোদ থাকে মা খুব রোদ সেই রোদের তাপে কি হচ্ছে যে চন্দনটা মাখাইছে মহাপ্রভুকে এই চন্দন কি হচ্ছে চন্দন ঘেমে ঘেমে পড়িছে ঘেমে ঘেমে পড়িছে হেমে পড়িছে চন্দন ঘেমে ঘেমে পড়িছে নন ঘেমে ঘেমে পড়িছে মহাপ্রভু চরণ চরণ পাবো বলে চন্দন ঘেমে ঘেমে পড়িছে মহাপ্রভুর চরণ বাবু বলে ঘেমে ঘেমে পড়িছে মহাপ্রভুর চরণে পাবো বলে ঘেমে ঘেমে পড়িছে মহাপ্রভু চরণ 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 পাবো বলে ঘেমে 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 পড়িছে তামা মহাপ্রভুর এক শৌচ ছিল সে এসে কি দেখছে মহাপ্রভুকে দেখছে না গো সে দেখছে ব্রজের কানাইকে